নেক্সট রেশিওটা হচ্ছে নেট প্রফিট রেশিও। তো নেট প্রফিট রেশিও কি? তো নেট প্রফিট রেশিও আর একটা প্রফিটেবিলিটি রেশিও। নেট প্রফিট রেশিও কিভাবে ক্যালকুলেট করে সেটা আমরা জানবো। তো সবার ফার্স্ট নেট প্রফিট হচ্ছে বেসিক্যালি দ্য রিলেশনশিপ বিটুইন নেট প্রফিট আফটার ট্যাক্স অ্যান্ড নেট সেলস। তো নেট প্রফিট আফটার ট্যাক্স অ্যান্ড নেট সেলস এর মধ্যে যে রিলেশন সেটা বেসিক্যালি ডেসক্রাইব করে নেট প্রফিট রেশিও। তো নেট এটা কি? ইট মেজার্স হাউ মাচ ইচ রুপি অফ সেলস remain as profit after all expenses, interest and taxes. That means after all expenses, interest payment and tax payment এর পর যে টাকাটা রয়ে যাচ্ছে সেই টাকাটাকেই বলা হয় নেট প্রফিট। দ্যাট মিন্স 100 টাকা যদি সেল হয়ে থাকে তার মধ্যে থেকে আমার যা অপারেটিং এক্সপেন্সেস রয়েছে সেই কস্ট অফ গুডস সোল্ড বা যা অপারেটিং এক্সপেন্সেস রয়েছে সেটা বাদ দেওয়ার পর এবং ইন্টারেস্ট এক্সপেন্সেস বাদ দেওয়া, তারপর যে ট্যাক্সেস রয়েছে গভর্নমেন্টের ট্যাক্সেস সেগুলোকে বাদ দেওয়ার পর যা পড়ে থাকে ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা পড়ে থাকে সেই অ্যামাউন্টটাকে বলা হয় নেট প্রফিট। তো নেট প্রফিট কিভাবে ক্যালকুলেট করা হয় না, প্রফিট আফটার ডিডাক্টিং অপারেটিং। এই প্রফিটটা কি? এই প্রফিটটা হচ্ছে জিপি, গ্রস প্রফিট। তো গ্রস প্রফিট থেকে আমাকে মাইনাস করতে হবে অপারেটিং এক্সপেন্সেস, সেখান থেকে মাইনাস হবে ইন্টারেস্ট আর মাইনাস হবে ট্যাক্স। তো এটা বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকবে ট্যাক্স বাদ দেওয়ার পর সেটাকে বলা হবে নেট প্রফিট। তো এই নেট প্রফিটকে আমরা কি করব? ডিভাইড করব নেট প্রফিট আফটার ট্যাক্সকে নেট সেলস দিয়ে মাল্টিপ্লাই করব, পুরোটাকে মাল্টিপ্লাই করব 100 দিয়ে, তাহলে আমরা নেট প্রফিট রেশিও পাবো। তো এই নেট প্রফিট রেশিও ক্যালকুলেট কেন করব? তো এর পারপাস কি? তো এর বেসিক্যালি ওভারঅল প্রফিটেবিলিটি মেজার করে। নেট প্রফিট রেশিও কি ক্যালকুলেট করে না, ওভারঅল প্রফিটেবিলিটি। হায়ার রেশিও যদি হয় সেক্ষেত্রে কি বোঝাবে না, বেটার ওভারঅল পারফরমেন্স। তো কোম্পানির নেট প্রফিট রেশিও যত বেশি হবে, যত হায়ার ভ্যালু দেখাবে, তত কোম্পানি বেটার পারফর্ম করেছে। যদি লোয়ার রেশিও আসে সেক্ষেত্রে লোয়ার প্রফিটেবিলিটি ডিউ টু হাই কস্ট অর লো সেলস বোঝাবে। যদি কোম্পানি রেশিওটা কম আসে বলতে ধরো কোনো কোম্পানি কোম্পানির রেশিও নেট প্রফিট রেশিও হচ্ছে 10% আর বি কোম্পানির নেট প্রফিট হচ্ছে 30%। তো এখানে আমি কি বলবো, কোম্পানি বেটার না বি কোম্পানি বেটার? তো অবভিয়াসলি আমি বলবো বি কোম্পানি বেটার, কারণ বি কোম্পানির নেট প্রফিট 30% আর এই কোম্পানির নেট প্রফিট হচ্ছে 10%। তো 100 টাকা যদি কোম্পানি সেল করে তাহলে তার 10 টাকা প্রফিট থাকবে, আর বি কোম্পানির ক্ষেত্রে সেটা থাকবে 30 টাকা। তো বি কোম্পানি হচ্ছে হায়ার রেশিও মিন্স হায়ার পারফরমেন্স। তো বি কোম্পানি এখানে বেটার পারফর্ম করছে মার্কেটে, কোম্পানি কিন্তু বেটার পারফর্ম করতে পারছে না। ঠিক আছে, তো এটা বোঝা যায় নেট প্রফিট থেকে। তো নেট প্রফিট বা গ্রস প্রফিট যেটাই করো সেখানে যত হায়ার ফিগার আসবে, যত হায়ার রেশিও আসবে, তার মানে বোঝা হবে সেখানে বেটার পারফরমেন্স হচ্ছে, অনেক বেটার ওভারঅল পারফরমেন্স হচ্ছে। আর যদি লো প্রফিটেবিলিটি আসে সেখানে ধরে নেওয়া হবে কি হায়ার কস্ট অনেক বেশি যার জন্য প্রফিটেবিলিটি কম, অথবা তার সেল কম, সেই পার্টিকুলার কোম্পানির সেল কম, অথবা সেই সমস্ত কোম্পানির কস্ট অনেক বেশি। তো লো রেশিও আসার কারণ হচ্ছে কস্ট অনেক বেশি হওয়া অথবা টোটাল সেলসটা কম হওয়া। যদি এই দুটো কারণে কি হয় না, কোম্পানি বেসিক্যালি কম প্রফিটেবিলিটি আর্ন করছে, ইদার হায়ার কস্ট অথবা লো সেলসের জন্য। তো এটা একটা আমরা বইয়ের এক্সাম্পলসের মাধ্যমে বুঝে নিই তো কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো এখানে একটা এক্সাম্পলস আমরা নিয়েছি নেট প্রফিট রেশিও ক্যালকুলেট করা, যেখানে টোটাল সেলস আমাকে বলেছে 20,40,000, সেলস রিটার্ন আমাকে বলে দিয়েছে 1,40,000, আর নেট প্রফিট যেটা দিয়েছে সেটা হচ্ছে 95,000, এটা আমাকে বলে দিয়েছে। তো টোটাল সেলস হচ্ছে 20,10,000, সেলস রিটার্ন রয়েছে 1,40,000। তো নেট প্রফিট ক্যালকুলেট করার ফর্মুলা কি, নেট প্রফিট বাই নেট সেলস। তো এখানে নেট প্রফিটটা হচ্ছে 95,000, যেটা আমাকে অলরেডি গিভেন। যেটা আমার নেই সেটা হচ্ছে নেট সেলস বলতে অ্যাকচুয়ালি যে অ্যামাউন্টের সেলস কোম্পানি করেছে।
তো কোম্পানি টোটাল সেলস করেছে 20,40,000-এর, আর সেলস রিটার্ন দ্যাট মিনস যা সেল করেছিল তার 1,40,000 একটা সেল ফেরত চলে এসছে। তো 20 লাখ থেকে আমার 1,40,000 বাদ চলে যাবে। তো বাকি যেটা পড়ে থাকবে 20 লাখ থেকে 1,40,000 আমি বাদ দিয়ে দেবো, বাকি অংশটা বলবো নেট সেলস, মানে এটাই হচ্ছে কোম্পানির অ্যাকচুয়াল সেলস। তো কোম্পানি অ্যাকচুয়ালি সেল করেছে 19 লাখ টাকা, 19 ল্যাক্সের, এটাকে হচ্ছে নেট সেলস। তো নেট প্রফিট রেশিও কিভাবে ক্যালকুলেট করে? নেট প্রফিট বাই নেট সেলস করে। তো নেট প্রফিট হচ্ছে 95,000 আর নেট সেলস হচ্ছে 19 লাখ, মাল্টিপ্লাই করতে হবে ইন্টু 100 দিয়ে। তো এখানে নেট প্রফিট রেশিও কোম্পানির কত? 5%। তো কোম্পানি জাস্ট 5% প্রফিট আর্ন করছে। দ্যাট মিনস কোম্পানি যদি 100 টাকা সেল করে, সেখানে শুধুমাত্র কোম্পানি আলটিমেটলি 5 টাকা প্রফিট করছে। আলটিমেট প্রফিট কত? 5 টাকা। 100 টাকা সেল করে 5 টাকা তার প্রফিট। ঠিক আছে, তার মানে কোম্পানির প্রফিটেবিলিটি কিন্তু অনেক কম। ঠিক আছে, তো কোম্পানির বেসিক্যালি এখানে কি, কোম্পানি এখানে অনেক বেশি কস্ট ইনকার করছে। তো লো প্রফিটেবিলিটি মানে বেসিক্যালি কি বলেছিলাম না, হায়ার কস্ট অথবা লো সেলস। তো কোম্পানি এখানে অনেক বেশি হায়ার কস্ট রয়েছে অথবা কোম্পানির সেলস কিন্তু কম রয়েছে। এই দুটো কারণের জন্য কোম্পানি কি করছে না, কম প্রফিট আর্ন করছে। বাট এই পার্টিকুলার যে এক্সাম্পলের প্রশ্নটা তোমরা দেখছিলে, এই প্রশ্নে কোম্পানি কেন কম প্রফিট আর্ন করেছে? বেসিক্যালি ডিউ টু হাই কস্ট। এখানে কোম্পানির নেট প্রফিট এসছে 95,000, দ্যাট মিনস মোস্ট অফ দ্য যা সেল হয়েছে তার বেশিরভাগটাই তার কস্ট অফ অপারেটিং এ বা ইন্টারেস্ট পেমেন্টে অথবা ট্যাক্স পেমেন্টে কোম্পানির চলে গেছে, যার জন্য কোম্পানির নেট প্রফিট অনেক কম। ঠিক আছে, তো এটা হচ্ছে নেট প্রফিট রেশিও। তো আশা করি নেট প্রফিট রেশিও কিভাবে ক্যালকুলেট করে, নেট প্রফিট রেশিও থেকে কি বোঝা যায় সেটা তোমরা বুঝতে পেরেছো।